কোথায়? ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব আমরা, তাই না? আচ্ছা, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? কি সূত্র অবলম্বন করতে হবে? ভাগ দশমিক গুণ। অর্থাৎ আমার ডেসিমাল সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তরের জন্য ভাগ দশমিক গুণ ফর্মুলা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যে সংখ্যা দেওয়া থাকবে, যে ডেসিমাল সংখ্যা দেওয়া থাকবে, তার পূর্ণাংশকে কি করতে হবে? আমার অক্টাল সংখ্যার যে বেজ আছে সেই বেজ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ভাগ করি। 45 বেস 10কে কোথায় নেব? অক্টালে নেব। 45 বেস 10 এর মধ্যে আমার অক্টালের বেস 8 কয়বার যায়? 5 বার যায়। হয় কত? 40। হাতে থাকে কত আমার? 5। তাহলে এই আমার 5 বার গেছে, আর হাতে থাকছে কত? 5 থাকছে। এরপর এই 5-এর ভিতরে 8 আবার কয়বার যায়? যায় না। এই জন্য কী করতে হবে? আমার শূন্য দিয়ে কী করতে হবে? আমার ভাগশেষ দেখাইতে হবে, তাই না? এরপর কী করতে হবে? আমার যে ভাগশেষগুলো আছে সেগুলোকে কী করব? আমি ইন্ডিকেট করব। আমার বিটগুলোকে ইন্ডিকেট করব কি অনুসারে? আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট আকারে। তাহলে আমার সর্বনিচের সে কি? এমএসবি, এবং সর্ব উপরে সে কি? এলএসবি। তাহলে আমার এর ক্ষেত্রে সর্বনিচের মান সে কী হবে? আগে বসবে, এবং সর্ব উপরের মান শেষে বসবে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? 45 বেস 10, অর্থাৎ আমি ডেসিমালের 45 সংখ্যাকে আমি যদি অক্টালে নিই, আমি কত পাবো? 55 পাবো। ক্লিয়ার? ভাই বুঝতে পারছো? তাহলে আমার ডেসিমাল সংখ্যাকে অক্টালে নেওয়ার সূত্র কি? ভাগ দশমিক গুণ। ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার সূত্র কি? ডেসিমাল সংখ্যাকে হেক্সায় নেওয়ার সূত্র কি? আচ্ছা, এরপর হচ্ছে আমরা হেক্সা থেকে ডেসিমালে নেব। অর্থাৎ আমি ডেসিমাল থেকে যে সংখ্যাগুলোকে আমি বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলাম সেগুলোকে কোথায় নেব? আবার পুনরায় ডেসিমালে রূপান্তর করব। তাহলে অন্য সকল সংখ্যা পদ্ধতি থেকে আমার ডেসিমালে নেওয়ার সূত্র কি? x ইন্টু বেস পাওয়ার n। x ইন্টু বেস পাওয়ার n। এক্ষেত্রে x কে প্রত্যেকটা সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ক কি? x। সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ক কি? x। আচ্ছা, এরপর আমার বেসকে আমি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সে কি? আমার বেস। একটা কথা মনে রাখবা, আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে দশমিক সংখ্যার বেস ব্যবহৃত হয় না। দশমিক সংখ্যার বেস ব্যবহৃত হয় না। তাহলে কে থাকে? আমার হেক্সাডেসিমাল থাকে, তাই না? হেক্সাডেসিমালের বেস থাকে। তাহলে আমি কি করব? আমার বেস বলতে কাকে বুঝাবো? বেস কি? আমার হেক্সাডেসিমাল সংখ্যার বেস। আচ্ছা, এবার এন কে? এন হচ্ছে আমার সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। যেমন আমার এই যে অঙ্কটা আছে, এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটার এইখানে যদি দশমিক হয় তাহলে সর্ব বামের যে সংখ্যা তার মান কত? 0। পরের সংখ্যার মান এগুলো কি? আমার সংখ্যার স্থানীয় মান বা এন। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যার প্রথমে এক্স বসবে, তারপরে কি বসবে? বেস বসবে, তারপর কি? তার স্থানীয় মান বসবে। বুঝা গেছে? এবার কি করব? আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? আমার বেসকে কি করব? ওই মান দিয়ে পাওয়ার দিব। আমার স্থানীয় মান দিয়ে পাওয়ার দিব, এবং সেটার সাথে কি করব? আমার এক্স কি করব? গুণ করব। বুঝা গেছে? সবাই পারবা? তাহলে আমার অন্য সকল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে নেওয়ার সূত্র কি? x ইন্টু বেস পাওয়ার n। এরপর হচ্ছে কি? আমার বাইনারি সংখ্যা থেকে আমরা কোথায় নিব? অক্টালে নিব। আমাদের বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। তো প্রথমে কি করতে হবে? আমাদের অক্টালের রূপান্তরের জন্য একটা কোড ব্যবহার করি। কোডটার নাম কি? 421 কোড। অক্টাল কোড। অক্টালকে কি? 421 কোড। আচ্ছা, এখন কি করতে হবে? আমাদের যে সংখ্যা দেওয়া থাকবে বাইনারি সংখ্যা, তার যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে তার সর্ববামের যে কোডগুলো থাকবে সেই আমার বিটের কোডগুলোকে কি করতে হবে? আমার 3 বিট করে রূপান্তর করতে হবে। কেন? আমার যে অক্টাল যে কোডটা আছে সেই কোডটা কয় বিটের? 3 বিটের। এই জন্য দশমিক থেকে সর্ববামের কোডগুলো কি করব? 3 বিট করে আমরা মার্ক করব। 3 বিট করে মার্ক করব। তাহলে এক্ষেত্রে আমি 3 বিট করে কয়টা নিলাম? 1 2 এই 3, 1 2 3। এখন এই যে কোডগুলো হচ্ছে এই কোডগুলোকে
আমি কি করব, আমার অক্টাল কোডের নিচে হুবহু বসাবো, হুবহু বসাবো। যেমন প্রথমে আছে কে 1, এই হচ্ছে 1, এরপর 0, এরপর 0, 1 1, তাহলে 3টে হয়েছে। এখন দেখতে হবে আমার অক্টাল কোডের কোন কোন বিটের নিচে 1 বসছে, কোন কোন বিটের নিচে 1 বসছে। তাহলে কোন কোন বিটের নিচে 1 বসছে, 4 আর 1। তাহলে এই 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে আমি সেই 5 এখানে বসাবো। পরবর্তী সংখ্যা আবারও কত হয়, আবারও 5 হয়। তাহলে কি হবে, 5 হবে। এখন যদি এইখানে আমি 0 দিতাম তাহলে কি হতো, তাহলে 4 হতো। কারণ কি আমার শুধুমাত্র 4 এর নিচে 1 থাকবে, বাকিগুলো কি 0 থাকবে। এখন যদি আমি এই দুইটার নিচে 1 দিতাম তাহলে কত হতো, 7 হতো। আচ্ছা, এটা কি ছিল 0 1, ওকে। তাহলে আমি কি পাইলাম, আমার এই বাইনারি সংখ্যার অক্টাল মান কত, 55। এরপর হচ্ছে আমি বাইনারি থেকে কোথায় নিব, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে কি ইউজ করতে হবে, হেক্সা কোড। হেক্সা কোড আমার বাইনারি অক্টাল কোড ছিল কত, 421 কোড, আর হেক্সাডেসিমাল কোড কত, 8421 কোড, 8421 কোড। সেম পদ্ধতি। আমি অক্টালে কি করছিলাম, দশমিকের পর থেকে সর্ববামের 3 বিট করে নিছিলাম। এখানে আমার হেক্সা কোড কয় বিটের, 4 বিটের। আমি কয় বিট করে নিব, তাহলে আমি সর্ববামের 4 বিট নেই, 1 2 3 4, ঠিক আছে। এরপর পরবর্তী 4 বিট 1 2 3 4। এখন কি করব, আমি আমার যে কোড আছে কোডের নিচে বিটগুলোকে সাজাবো। তাহলে বিটগুলো সাজালে কি হয়, 1 0 1 1 1 0 1 1। এই ক্ষেত্রে আমার সংখ্যা কত হবে, 11। কারণ কি আমার প্রথম 8 এর নিচে 1 আছে, এরপরে 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, যোগ করলে কত হয়, 8 আর 2 10 আর 1 11। কিন্তু এখন আমি ডিরেক্টলি কি 11 লিখতে পারবো, আমার হেক্সাডেসিমাল সংখ্যায় কি 11 বুঝবে, বুঝবে, কিন্তু সেটা আরো পরবর্তীতে। কিন্তু আমার হেক্সাডেসিমাল সংখ্যায় কি 0 থেকে 9 এর পরবর্তীতে কিভাবে শুরু হয়, এ থেকে কত, এফ, এ থেকে এফ। তাহলে এর মান কত, 10। এরপর হচ্ছে বি এর মান কত, 11। এরপর হচ্ছে সি এর মান কত, 12। এরপর হচ্ছে ডি এর মান কত, 13। এরপর হচ্ছে ই এর মান কত, 14। এরপর হচ্ছে এফ এর মান কত, 15। পাওয়া গেছে। আচ্ছা, তাহলে আমি কি করব, আমি পাইছিলাম কত, 11। তাহলে 11 এর পরিবর্তে আমার কত বসবে, বি বসবে। তাহলে বি বসাইছি, বোঝা গেছে। আচ্ছা, এরপরে পরবর্তী মান কত আসে, 11 আসে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, বি। তাহলে আমার এই বাইনারি মানের হেক্সাডেসিমাল নিলে কত হবে, ডবল বি অথবা বিবি। ক্লিয়ার, সবাই বুঝছো। তাহলে আমার বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় নেওয়ার কোড কি, বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় নেওয়ার কোড কি, বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় নেওয়ার কোড কি, অক্টাল কোড কত, 421 কোড। এবং হেক্সাডেসিমাল সংখ্যার কোড কত, 8421। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমার যে সংখ্যাগুলো অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে গেছিল সেগুলো কি করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে, পুনরায় অক্টালে নিতে হবে। এক্ষেত্রে আমার কোড কি, আবার 421 কোড, তাই না। কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্নতর কাজ, সেটা হচ্ছে কি আমার ছিল সংখ্যা 75। 75 এর প্রথম বিট কত, 7। এই 7 সংখ্যাটা আমার এই কোড দ্বারা রূপান্তর করতে হবে। কোড দিয়ে আমার 7 বানাইতে হবে। আমার কোডে যে কয়টা বিট আছে সেই বিটের কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয় সেই সংখ্যাগুলোর নিচে 1 দিতে হবে, বাকিগুলোর মান কত থাকবে, 0। তাহলে আমার এখানে কোন কোন বিট যোগ করলে 7 হয়, সবগুলো কোড যোগ করলে 7 হয়। এই জন্য সবগুলো কোডের বিটের নিচে কি 1 থাকবে। এর পরবর্তী আছে কত, 5। তাইলে কোন কোন বিটের নিচে 1 দিলে 5 হবে, 4 আর 1। তাহলে এই 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1 যোগ করলে আমার কত হবে, 5 হবে। এই ক্ষেত্রে আমার 75 এর বাইনারি মান কত, 1 1 1 1 0 1। এরপর হচ্ছে কি আমি হেক্সাডেসিমাল সংখ্যাকে কোথায় নিব, বাইনারিতে নিব। সেম প্রসেস, সেম প্রসেস। কিভাবে করব, আমার হেক্সাডেসিমাল যে সংখ্যা থাকবে যদি অ্যালফাবেট থাকে তাহলে তার হেক্সাডেসিমাল মান সামনে বসিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমার ছিল কি
ডি এ, তাহলে ডি এর মান কত? এরপর হচ্ছে এ এর মান কত? 10। তাহলে আমার এখন কি করব, এই 13 বানাইতে গেলে আমার হেক্সাডেসিমাল কোডের কোন কোন সংখ্যার নিচে 1 দিতে হবে? 841। তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1 এবং 1 এর নিচে 1। এরপর 10 বানাইতে হলে কোন কোন বিটের নিচে 1 দিতে হবে? 82, 82, 82। ওকে, তাহলে আমার কত কত হয় টোটাল? আমার ছিল কি ডিএ, ডিএ হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে কোথায় নিব? বাইনারিতে নিব। তাহলে কত হবে? 1101, 1010, 1101 এবং 1010। তাহলে আমরা আজকে টোটাল কয়টা সূত্র পাইলাম? 6টা না, 4টা সূত্র পেয়েছি। 4টা সূত্র পেয়েছি। যেমন কি কি? ডেসিমাল থেকে অন্য সকল সংখ্যা পদ্ধতি নেওয়ার সূত্র কি? ভাগ, দশমিক, গুণ। ইনটু না কিন্তু, ভাগ, দশমিক, গুণ। এরপর হচ্ছে অন্য সকল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে নেওয়ার সূত্র কি? x ইন্টু বেস পাওয়ার n। এরপর হচ্ছে আমার বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের কোড কি? 4 to 1 কোড, 4 to 1 কোড। এরপর হচ্ছে বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের কোড কি? 8421। এরপর হচ্ছে আমার অক্টাল কোড থেকে, অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে নেওয়ার সূত্র কি? আবার সেম টু 4 to 1। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে নেওয়ার কোড কি? 8421।